এই রাষ্ট্রপতির নাতি আব্দুল হামিদের নাতি অপু, আর ওই যে ডিপির হারুন, শাহজাহান খান, এই ডেভেলপার এই আলাউদ্দিন, এই মিলা, এরা ওই যে কিছু অসাধু কিছু কর্মকর্তা, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এমডি যারা আছে, মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে কিছু অসাধু কিছু কর্মকর্তা মিলা এই বিল্ডিংটারে এয়া কি করলো, আমরা হাজার হাজার লোকেদের বিল্ডিংটা মার্কেটে কিনে নিয়ে জায়গা প্রতিষ্ঠান কিনে নিলাম। আমাদের 2008 সালে আমি জায়গা কিনি, টোটাল আমার 8,365 স্কয়ার ফিট জায়গা। এইটা হলাম আমার নামে, আমার বাতিদির নামে, আমার শালার নামে জায়গা কিনি, 3 নামে জায়গাটি আমার মূলত 8,365 স্কয়ার ফিট। আমি কিছু জায়গা বুঝতে পাইছি, আর কিছু জায়গা বুঝতে পাই নাই। 10 তলায় যে জায়গাটি আমার বুঝাই দিছে, বুঝাই দেওয়ার পরে এই জায়গা 2022 সালে আইসা আমরা বুঝাই দেওয়ার পরে আমরা কি করলাম, 2008 সালে কিনলাম। 2008 সালে কেনার পরে 2012 সালে আমাদের বিল্ডিংয়ে এই মুক্তিযোদ্ধা যে খাজনারা পাবে ওরা চুক্তিপত্র দিল, দেওয়ার পর আমাকে ভাড়া স্টার্ট হলো সবাই মিলে। যেই নিয়ম আমরা 1070টা দোকান আছে মার্কেটে, আর অফিস আছে 200-300, থাকার পরে আয়া কি করলো, কোনো কথা নাই বার্তা নাই, আয়া মার্কেটের মধ্যে আইয়াই প্রথম আয়া মনে করেন পুরো মার্কেট গেরো করে দিয়ে দিল, দিয়ে আর আবার ফিরে বিক্রি করবো। আমরা যে বিল্ডিং এ আমরা যে টাকা কিনলাম, প্রতিষ্ঠান দিল, আমরা কোনো ডিট দিল, আমরা কিন্তু ডিট অমান্য করি নাই। এই আমরা ব্যাংকের মাধ্যমে আমরা ভাড়া দিয়ে যাচ্ছি, খাজনা দিয়ে যাচ্ছি, সার্ভিস চার্জ দিতে আছি, সিটি কর্পোরেশন হোল্ডিং ট্যাক্স ইত্যাদি ইত্যাদি। আমাদের এই যে আমার গোটে বিল্ডিং হইলো, এই বিল্ডিংটা আমরা টাকা না দিলে এই বিল্ডিংটা তৈরি, আমাদের টাকা নেওয়া এই বিল্ডিংটা হইলো। বিল্ডিংটা হওয়ার পরে এই মনে করেন মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টটা হলো 20 থেকে 25 লাখ টাকা মাসে তারা ভাড়া পায় আমাদের টাকা। এই এনে টাকা গুলিস্তান, বাংলাদেশের রাজধানী ঢাকার রাজধানী এই গুলিস্তান, এই জায়গার মধ্যে 1 লাখ টাকা করে 12 স্কয়ার ফিট একটা দোকান বিক্রি হয়, 4 তলা 5 তলা। এই জায়গার মধ্যে তারা 100টা টাকা মুক্তিযোদ্ধারা পানায়, এই হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে এই যে মনে করেন শাহজাহান খান, সাবেক রাষ্ট্রপতি নাতি অপু, ডেভেলপার মিল্লা, এই ডিপির হারুন জন করে, এরা মিলাই করছে। ডিপির হারুন মানে ওই যে ইয়ারা যে রাষ্ট্রপতির নাতি, ওই হিসাবে যখন আমাদের 10 তলা যেটি ডিট দেয়, আমার এই যে আমরা কোনো চুক্তিপত্র দেয়, চুক্তিপত্র কিন্তু আমরা ভঙ্গ করি নাই। আমি রানিং মাস্টারি আমি ভাড়া দিয়ে যাচ্ছি। আমি 2022 সালে আসার পর আমার কি করলো, বিনা নোটিশে বৃহস্পতিবার দিন আইসা আমার ভাঙচুর করে এই বিল্ডিং আমরা 10:30 দিনে রাত্র আমার বাড়িতে ছিল, অফিস খোলা ছিল। এরপরে এই মনে করে আমাদের ভাঙচুর করে কোটি কোটি টাকার মাল লুটতারাজ করে নিয়ে যায় 3 দিন ধরে। কি করলা, পরের দিন যে আমি যে আসবো, আমার আসারও কোনো ক্ষমতা নেই। আমার রাষ্ট্রীয় কামে মান্নানগঞ্জ বাধা দিতে পারে, এই কথাকে জিডি করে প্রশাসক আদাত, এই আদাতের একটা জিডি করলো, জিডি করে আদান আমি না যেতে পারে আইলে আমার রেস্ট হইব। যখন আমরা ভাঙচুর করো, আমি থানায় গেলাম ধরে, ভাঙচুরের শব্দ পেয়া। পরের বৃহস্পতিবার, এক বৃহস্পতিবার তালা মারলো, পরের বৃহস্পতিবার ভাঙলো। বলছি সালাউদ্দিনের কাছে গেলাম, যাওয়ার এই আগে ডিডি অফিসের কাছে গেলাম, যাওয়ার পর আমি গেলাম একটা বাহিনী ঢুকছে, ওই গুলিস্তান শপিং কমপ্লেক্সে আমার বাহিনী ভাঙিয়ে লুটতারাজ করতেছে। তখন ডিডি অফিসার নিয়ে গেল ওসি সালাউদ্দিনের কাছে, নেওয়ার পরে ওসি সালাউদ্দিন আপনি কেন কই, আমি ওই বিল্ডিং এর পজিশনালরা, এই যে আমার চুক্তিপত্র আছে, এই ডিডি অফিসারে ধমক দিল, এই বিষয় দিয়ে এখন কারোতে ঢুকাইবা, কোনো কথা নেই। এই কথাগুলো মতন আমি ডরে থানাতে বাইরে গেলাম। আমি পরে আদালতে যাবো, আদালত এটা হলো বৃহস্পতিবার রাত্রের ঘটনা, শুক্র শনি 2 দিন বন্ধ। আদালতে গেলাম, আদালতে মনে করেন মামলা, রবিবারে গেলাম, শুনানি ডেট দিল 1 সপ্তাহ পর। আবার পরে 1 সপ্তাহ পর গেলাম, শুনানি ডেট দিল 2 মাস পরে। মানে এর মধ্যে আমার সব ছাপা করে ভাঙিয়েছিল, যা আছে টাচ করে নিয়ে গেছে। আমি পজিশন মনে করেন আমার বেদখল করে দিল। আমি পরে জানমালের নিরাপদ চাই প্রধানমন্ত্রী তুরি, আমি বিভিন্ন স্বরাষ্ট্রমন্ত্রী, ডিসি, যত টাকা 8-10 টাকা আমি জানমালের নিরাপদ চেয়ে আমি আবেদন করি। আমি এই জানমালের নিরাপদ চেয়ে আমি তারপরে এটা তো পাই নাই, আদালতের বারিন্দা ঘুরে অনেক আমি মামলা যাই, পরে ভাঙচুরের মামলা যাই,
ভাঙচুরের মামলা করলো। ভাঙচুরের মামলা করার পরে এই মামলা কি করলো দিল আর পিপিআই রে দিল তদন্ত রিপোর্ট। তখন তদন্ত রিপোর্টটা গেল, তদন্ত রিপোর্টটা দিল পিপিআই রে দেওয়ার পরে তদন্ত এই মনোজ কুমার হলাম পিপিআই প্রধান, এই শাহজাহান খান 3বার গেছে মনোজ কুমারের কাছে মামলাটা ফাইনাল রিপোর্ট দেওয়ার জন্য, মানে আমার বিপক্ষে দেওয়ার জন্য। আমি যে মেজবাউদ্দিনের যে পিপিআই যে অফিসার, সে তার আমি বললাম স্যার আপনি ইত্যাদি সব জানেন স্যার, আপনার ডকুমেন্টের বাইরে যদি আপনি রিপোর্ট দেন স্যার, আমি কিন্তু স্যার আমি আইনগতভাবে আপনি ব্যবস্থা নিন স্যার, আপনি সব জানেন। আমার বললো না মানুষ সাহেব আপনি যা ডকুমেন্ট আছে ডকুমেন্ট অনুযায়ী আপনি পাইবেন, আপনি রিপোর্ট পাইবেন। আমার চাকরি করিয়ে খাইয়ে দেখ না কি করো, আমি চিন্তা করি আমি দিব, কিন্তু তবে যখন রিপোর্ট দেয় তখন ওই সময় আমার একটা বললো তো ভাই আমি 2টা জিনিস পারলাম না, 2টা আসামি, একটা আসামি হলো এমডি যে ঘটনা ঘটাইছে আসামি, হ্যাঁ আসামিটা আমি চার্জশিটে নাম দেই তখন কি মন্ত্রণালয় পারমিশন লাগে, সে আমার তো বড় অফিসার, তার নামটা মন্ত্রণালয় পারমিশন আমি আনতে গেলে আপনার মামলাটা আমি চার্জশিট নাও দিতে পারি, যে অবস্থা চাপাচাপি এই নামটা বাদ দিছে। আর একটা যে আমার যে আগে বাড়াইতে ছিল শাহী করে নাম, ওর পায়ে একটা এসপি সিআইডি, এই অলতা চুক্তি করিয়া এসপিটি দিয়া ওর নামটা বাতিল করাইছে। 2টা নাম বাতিল দিয়া সম্পূর্ণ চার্জশিট আমার দিছে। এই যে ভাঙচুর করছে 2022 সালে কোটি কোটি টাকা লুটতারাজ করে নিয়ে গেছে, এই যে প্রতিবেদন কোর্টে দাখিল দিছে। এখন আমরা এই জায়গাটা থেকে করলাম, এখন এই যে ওদের ক্ষমতাটা কি, এই যে এর মধ্যে ছাত্ররা আছে, এই যে আলাউদ্দিন ওটা হাজার কোটি টাকার মালিক, এই বিল্ডিং এর টাকা নিয়ে কক্সবাজার সিপিএলের মালিক, ওই এই বিল্ডিং এর মধ্যে আইছে 1,60,000 টাকা না 40,000 টাকা একটা গাড়ি লয়া, সে অনেক না হলে 20-30 হাজার কোটি টাকার মালিক।